ভাঙড়ে বিস্ফোরণের মামলায় এবার চার্জশিট পেশ এনআইএর তরফে যে চার্জশিট পেশ করা হলো সেখানে মূল অভিযুক্ত হিসেবে শওকত মোল্লার উল্লেখ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ। গত 5 জুন ভাঙড়ে বোমা বিস্ফোরণের মামলায় গ্রেফতার করা হয় শওকত মোল্লাকে। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করা হয় এবং সেই মামলায় এবার চার্জশিট দিল এনআইএ, যেখানে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় এনআইএ চার্জশিট পেশ, যে চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শওকত মোল্লাকে উল্লেখ করা হয়েছে। 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট জমা দিল এনআইএ। পরপর অভিযোগ তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে।